ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমি তার প্রকম্পনে প্রকম্পিত হবে। মুসলিম শরীফ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, জমিন তার বারত্বকে বের করে দিবে, সব কিছু বের করে দিবে। মুসলিম ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জমিন তার ভূগর্ভ থেকে বারত্ব বের করে দিবে। এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, জমিন তার ভূগর্ভ থেকে সব কিছু বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভূগর্ভ থেকে স্বর্ণ রূপা বড় বড় স্তম্ভের নেই, খুঁটি নেই, বের হয়ে যাবে। সব কিছু উপরে থাকবে। দুনিয়ার জমিনে যারা এই সম্পদ কামানোর জন্যে, দুনিয়ার জমিনে যারা এই সম্পদ জমানোর জন্যে বড় বড় বিল্ডিং, সব কিছু নিজের চাহিদা মন চাই জিন্দেগি কামানোর জন্যে যারা এই সম্পদের পিছনে পড়েছিল, চাঁদাবাজি, খুন খারাপি, চাঁদার মাধ্যমে ভ্যান, ঠেলা, রিক্সা, অটো তাদের কাছ থেকে 50 টাকা, 10 টাকা, 20 টাকা করে জোর দখল করে, জুলুম করে যারা সম্পদ নিয়েছিল, এই সম্পদ নেওয়ার ক্ষেত্রে এমনকি কত ভাইয়ের জীবন পর্যন্ত তারা নিয়ে নিছে। এমনকি চাঁদাবাজি করতে গিয়ে এক ভাই আরেক ভাইয়ের মাথাটা পর্যন্ত পাথর দিয়ে সেচে দিছে। হায় রে দুনিয়া, হায় রে সম্পদ, এই সম্পদ তো থাকবে না। আমি চাঁদাবাজি করতে গিয়ে পাথর দিয়ে সেচে আমি পরের সম্পদটাকে নিয়ে নিলাম, পরের সম্পদ আমি বুক করলাম। এই সম্পদ নিতে গিয়ে আমি কত ভাইকে খুন করলাম। এই সম্পদের বাহাদুরি করতে গিয়ে, আমার ক্ষমতা টিকে রাখতে গিয়ে আমি কত মানুষের জীবনকে নিয়ে নিলাম। ভাই ভাই অপর ভাইকে খুন করেছে, কিন্তু আফসোস এই কুটির নেই। এই সম্পদ পরে থাকবে আর সম্পদের দিকে তাকাবে আর আফসোস করবে, বলবে হায় হায়, এই যে সম্পদ, এই সম্পদ তোর জন্য কি আমি আমার অপর ভাইকে খুন করেছিলাম? আমি কি এই সম্পদের জন্যই আমি আমার ভাই, আমার বন্ধু, আমার পাড়া প্রতিবেশী, আমার সহপাঠী বন্ধুকে আমি খুন করেছিলাম? রাতের আধারে খুন করে বস্তায় ভরে নদীর মধ্যে আমি ফেলে দিছিলাম। ওরে সম্পদ, আজকে তো তোর দিকে কেউ তাকায় না। কি বলবে? এই সম্পদ তোর কারণেই আমি আরেক ভাইকে খুন করেছিলাম। আমার ক্ষমতা টিকে রাখার জন্য আমি আমার দলের, বিরোধী দলের মানুষকে আমি খুন করেছি। আজকে এই সম্পদ যেইভাবে সেভাবেই পড়ে রয়েছে, কিন্তু কেউ তো আজকে তার দিকে তাকায়। আফসোস, আফসোস করবে আর বলবে। এমনই ভাবে দুনিয়ার জমিনে যারা সম্পদের জন্য এক ভাই আরেক ভাইয়ের সম্পর্ক ছিন্ন করেছিল, দুনিয়ার জমিনে যারা এক ডিসিম মাটির জন্য ভাই তার ভাইয়ের রক্তের বন্ধনকে ছিন্ন করেছিল, দুনিয়ার জমিনে যারা পাহাড় পরিমাণ সম্পদ কামানোর জন্য বিলিয়ন বিলিয়ন টাকা অর্জন
এই সম্পদ নিজের নামে করার জন্যে তার ভাইয়ের সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছিল। কাল হাসরের ময়দানে এই সম্পদ দেখবে আর বলবে, হায় হায়, এই যে সম্পদ যেইভাবে আছে সেইভাবে পড়ে রয়েছে, ওরে সম্পদ তোর দিকে তো আজকে কেউ তাকায় না, তোর দিকে তো আজকে কেউ তাকায় না। ওরে সম্পদ, তোর কারণে কি আমি আমার ভাইয়ের সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছিলাম। ওরে সম্পদ, আজকে তো এই দিনে তোর দিকে কেউ তাকায়ও না। এমনই ভাবে যারা দুনিয়ার জমিনে রাতের আধারে পরের সম্পদ লুট করার জন্যে, পরের সম্পদ দেওয়ার জন্যে চুরি করেছিল, ডাকাতি করেছিল, আর দুনিয়ার জমিনে চুরির অপরাধে ইনসাফি রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার কারণে যাদের হাতটা কেটে দিয়েছিল, এই হাতটা, কাটা হাতটা দেখবে আর সে সম্পদের দিকে তাকাবে আর বলবে, হায় হায়, এই যে সম্পদ তোকে আনার জন্য আমি রাতের আধারে চুরি করেছিলাম। ওরে সম্পদ, ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার কারণে আমার হাতটা কাটতে হয়েছে, আমার হাতটা কেটে দিয়েছে। আজকে দুনিয়ার জমিনে ভারসাম্য ঠিক থাকতো, বাংলাদেশের পরিস্থিতি এত গুলাটি হতো না, এত সমস্যা, এত কিছু পরিবেশ নষ্ট হতো না, যদি ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠার বিচার থাকতো। আজকে চুরির অপরাধে চুরি করে চুর মাপ পেয়ে যায়, পার পেয়ে যায়, আর বলে যখন তার কররা বিচারটা করার জন্য তার জন্য নালিশ বসা হয়, আর বলে যদি তার জন্য সঠিক বিচার আমরা করতে যাই তার পরিবারটা অচল হয়ে যাবে, পরিবারটা নষ্ট হয়ে যাবে। আবার কোনো জিনাকারী যদি জিনা করে, সঠিকভাবে বিচার করতে গিয়ে যদি বলে, যদি সঠিকভাবে বিচার করতে যায় তার পরিবারটা নষ্ট হয়ে যাবে। যদি কোনো খুনি তার খুনের বিচারটা করার জন্য যদি নালিশ বসে, আর বিচারকটা যদি সঠিক বিচার করতে যায় আর মানুষ বলে, বিচারকটা বলে, এই পরিবারটা তো নষ্ট হয়ে যাবে। ও বন্ধু, তুমি কি চিন্তা করেছ যে পরিবারটাকে সে নষ্ট করেছে, যে নারীর ইজ্জতটাকে সে নষ্ট করেছে, যে ভাইয়ের সম্পদকে চুরি করেছে, ওই ভাইয়ের অবস্থা কি তুমি কি চিন্তা করেছ? আজকে যদি ন্যায় বিচার থাকতো, ন্যায় প্রতিষ্ঠার ইনসাফি রাষ্ট্র কায়েম হতো, তাহলে বাংলাদেশের অবস্থা কি সারা পৃথিবীর অবস্থা এমন হতো না। যেমন নবীর জমানার ন্যায় বিচার আছেই বিদায়ী, নবীর জমানা ছিল সুন্দর। করুনি খয়রুন করুনি করুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। যেই জমানায় চুরির বিচার হতো, যেই জমানায় কোনো নারী যদি, কোনো পুরুষ যদি নারীর সাথে জিনা করত, জিনার সঠিক বিচার হতো। যে জমানায় একজন আরেক ভাইয়ের মাথা সেচে দিলে, পাথর দিয়ে সেচে দিলে তার মাথাটা সেচে দেওয়া হতো। যে ভাই আরেক ভাইকে খুন করার কারণে তার সঠিক কিসাস বিল কিসাস হতো। এমন এক জমানা হলো আল্লাহর নবীর জমানা। একদিন সম্ভ্রান্ত পরিবার নবীর জমানার নবীর পরিবারের এক নারী চুরের অপরাধে তার কাছে নালিশ নিয়ে আসলো। চুরের অপরাধে তার হাত কাটার বিধান হলো। তখন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম আরজ করলেন, কে আছে তার আল্লাহ নবীর কাছে সুপারিশ করবে এই নারী যেন, নবীর বংশের এই নারীকে যেন বাঁচিয়ে দেওয়া যায়। কিভাবে এই নারীকে, এই সম্ভ্রান্ত পরিবারের ইজ্জত যেন নষ্ট না হয়ে যায়, তাকে কিভাবে বাঁচানো যায়, কে আছে আল্লাহ নবীর কাছে সুপারিশ করবে? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, না না না, কেউ যেতে পারবে না, তবে হ্যাঁ, একজন আছেন যিনি আমার আপনার নবীর কলিজার টুকরা, যিনি আমার আপনার নবীর প্রিয় সাহাবী, যিনি নবী
নবীর কলিজার টুকরা হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একমাত্র সেই পারবে আল্লাহ নবীর কাছে সুপারিশ করতে। আল্লাহ নবীর কাছে যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীকে বাঁচানোর জন্য, নারীর হাতটা কাটা থেকে বাঁচানোর জন্য যখন সুপারিশ নিয়ে গেল, আল্লাহ নবী বললেন উসামাকে, হে উসামা, তুমি কি আমাকে কুরআনের বিরুদ্ধে, কিতাবুল্লাহর বিরুদ্ধে বিচার করার জন্য তুমি আমার কাছে সুপারিশ নিয়ে এসেছ? হে উসামা, শোনো শোনো শোনো। এটা তো আল্লাহ নবী একটা ভাষণ দিলেন, সমস্ত সাহাবাকে লক্ষ্য করে বললেন, হে সাহাবারা শোনো শোনো, পূর্বেকার জমানার জাতি ধ্বংস হয়েছিল একটা কারণে, সেটা হলো তাদের মধ্যে যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক চুরি করত, তখন এই চুরির অপরাধে তাকে চুনকালি মেখে তাকে বাঁচিয়ে দেওয়া হতো। আর যখন কোনো নিম্ন শ্রেণীর পরিবার চুরি করত, তখন ওই পরিবারকে শক্তভাবে তার বিচারটা করা হতো। আল্লাহর আসমানি ফায়সালা ওই জাতিকে তাদের উপর অসন্তোষ হওয়ার কারণে আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। হে সাহাবারা শুনো শুনো, লাউ আকসামা, আল্লাহ নবী বলেন, যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাহলে খুদার কসম আমি আমার মেয়ের হাতটাও কেটে দিতাম। সুবহানাল্লাহ। কি বললেন? শুধু এই ফাতেমা কেন, আমার বংশীয় নারী কেন, যদি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি তার হাতটা কেটে দিতাম। কেমন ন্যায় বিচার ছিল, কেমন ইনসাফ ছিল। ইনসাফের কারণে ইনসাফি রাষ্ট্র হয়েছে। আর ইনসাফ প্রতিষ্ঠার কারণে আল্লাহ নবী বলেন, লাউ করনি করনি, আমার জমানা হলো সবচেয়ে উত্তম, খয়রুল কুরুনি করনি থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এরপরে সাহাবায়ে কেরামের যুগ, এরপরে তাবিদের যুগ। কিসের কারণে হয়েছে? এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার কারণেই এই যুগটা ছিল সর্বশ্রেষ্ঠ যুগ। কাজী সম্পদ পড়ে থাকবে, সম্পদের দিকে কেউ তাকাবেও না। এই দুনিয়াকে নিজের করার জন্য, কোটি কোটি সম্পদ কামানোর জন্য এই যে আমি ব্যস্ত হয়ে পড়লাম, সম্পদ তো থাকবে না, এমনকি এই পৃথিবীটাই থাকবে না। থাকবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী কম্পন করবে। শুক্রবার 11টার দিকে যখন আমাদেরকে নিয়ে জমিনটা একটু নাড়া দিল, জমিনের নাড়াতে আমরা 10 তলা 20 তলা থেকে সিঁড়ি বেয়ে নেমে আসলাম। আর আমার সন্তান, আমার স্ত্রী, আমার বিবি, আমার ভাই, আমার বন্ধু কেমন আছে এটা আমি চিন্তা করলাম না। আমি আমার নিজের জীবনটা বাঁচানোর জন্য আমি একটা খালি জায়গায় চলে আসলাম। হায় হায়, দুনিয়া জমিন থেকে কেউ বাঁচতে পারবে? 7 তলা 10 তলা থেকে যদি নিচে আসি, এই জমিনে কি আমার আপনার থাকতে পারবো? কি বলেন? নিচতলায় যদি আসি, খালি ময়দানেও যদি আসি, তাহলে বাঁচতে পারবো আমরা? হ্যাঁ, একদিন তো এই দুনিয়া শেষ হয়ে যাবে। এই 10 তলা কেন, 20 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। হায় হায়, সন্তান রেখে আসলাম, আমার ভাই রেখে আসলাম, যে স্ত্রীকে খুশি করার জন্য আমি সম্পদ কামানোর কাজে ব্যস্ত হয়ে পড়লাম, আমার জীবনটাকে সুন্দরভাবে চালানোর জন্য আমি ব্যস্ত হয়ে পড়লাম। আফসোসের বিষয়, হায়, এই সম্পদ সব কিছু ধ্বংস হয়ে যাবে, বিল্ডিং সব কিছু তছনছ হয়ে যাবে, কিন্তু আমি কি সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। কিন্তু কি নিয়ে যাব, কিভাবে জীবনযাপন করব, আর পরকালে আমি কি নিয়ে যাচ্ছি, কি নিয়ে আমার ফিকির, এটা নিয়ে কি আমি কোনোদিন চিন্তা করছি? দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, আমিও তো থাকবো না। কাজে আমি কি নিয়ে যাচ্ছি? 10 তলা বিল্ডিং থেকে নামার পরেও তো আমাকে দুনিয়া থেকে যেতে হবে নাকি?
এই যাওয়ার জন্য আমি কতটুকু প্রস্তুতি নিলাম, আমি কতটুকু আমার নিজের জীবনটাকে প্রস্তুতি করলাম। কাল হাসর ময়দানে আমাকে আপনাকে সকলকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দাঁড়াতে হবে। এই জমিন সেদিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য হবে। এই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য হবে। এই জমিনে নাফরমানি করতে করতে আমি আমার কলিজাটাকে নষ্ট করলাম, আমার জীবনটাকে ধ্বংস করে দিলাম। এই জমিন সেদিন আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আমার বিরুদ্ধে সে মামলা দায়ের করবে। এই জমিন সেদিন বলবে, শুধু তাই না, মানুষ সেদিন বলবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবী তার প্রকম্পনে প্রকম্পিত হবে, মানুষ বলবে, হাই জমিন, তোর কি হলো? তুই এইভাবে নড়তাছিস কেন? মানুষ যেইভাবে 10 তলা থেকে বলতেছে, হাই এই বিল্ডিং এর কি হলো? বিল্ডিং কে বানাচ্ছে? কিভাবে সে এইভাবে নড়াচড়া দিচ্ছে? মানুষ বলবে, হে জমিন, তোর কি হলো? জমিন, তুই এইভাবে নড়তাছিস কেন? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন, আল্লাহ তাআলা জমিনের বাক শক্তি খুলে দিবেন, আল্লাহ তাআলা জমিনের জবানটাকে খুলে দিবেন। আর এই জমিন বলবে, হে দুনিয়ার নাফরমান, দুনিয়ার জমিনে তুই থেকে থেকে আল্লাহর নাফরমানি করছিস। তোর এই নাফরমানির কারণে আল্লাহ তাআলা তোর উপর অসন্তুষ্ট হয়ে তোকে প্রথম একটা ধাক্কা দিল। তারপরও তুই সঠিকভাবে আল্লাহর দিকে ফিরিস না। আল্লাহ তাআলা তোকে প্রথমবার নাড়া দিয়ে তোকে আল্লাহর দিকে আসার জন্য তোকে একটা সতর্কতার বার্তা পাঠালো, কিন্তু তুই তো নাফরমানি গাফলতের সাথে তুই এইভাবে জীবনযাপন করছস। তোর নাফরমানির কারণে আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে, যার কারণে আমি আল্লাহর নির্দেশে এইভাবে নড়তেছি। বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা। কেননা জমিন বলবে, আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছে, আল্লাহর নির্দেশ মতো আমি জমিন, আমার কোনো শক্তি নাই, আল্লাহর নির্দেশে আমি নড়ছি। যদি আমার শক্তি থাকতো, আল্লাহ যদি আমাকে নির্দেশ দিত, আমার জমিনে বসে বসে তুই আমার নাফরমানি করছ, আমার জমিনে বসে বসে তুই বেইনসাফি বিচার করস, আমার জমিনে বসে বসে তুই উলামায়ে কেরামকে তুই গালিগালাজ করস, আমার জমিনে, এই জমিনে বসে বসে তুই ইসলামের বিরুদ্ধে তুই নীল নকশা আঁকস। যদি আমার শক্তি থাকতো, আমি তোকে আগে গিলে দিতাম। জমিন কি বলবে? যে আমাকে আল্লাহ তাআলা আগে নির্দেশ দিত, আমার বুকে বসে বসে তুই নাফরমানি করছস, এই দিনের ব্যাপারে তুই নীল নকশা আঁকছস, তুই উলামায়ে কেরামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তুই নাফরমানির এক নীল নকশা আঁকতেছস। যদি আমার পাওয়ার থাকতো, তোকে আগেই তোকে আমি ধ্বংস করে দিতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ দেয় নাই। এখন আল্লাহ আমাকে নির্দেশ দিছে বিদায়ী আমি তোকে নিয়ে নড়তেছি। এইভাবে জমিন নড়বে। শুধু তাই না, দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পরে মানুষগুলো তার হাসরের ময়দানের দিকে ছুটবে। মানুষগুলো হাসরের ময়দানে ছুটবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠ কায়েম করবেন। বিচারের মাঠ কায়েম হওয়ার পর 50,000 বছর মানুষের ধারণা অনুপাতে মানুষগুলো স্তব্ধ হয়ে থাকবে। মানুষগুলো যার যার অবস্থানে এসে ইয়া নাফসি করতে থাকবে। শুধু তাই না, আল্লাহ তাআলা এমন এক রূপ ধারণ করবে, সেদিন আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোদেরকে আমি ক্ষমতা দিছিলাম, তোদেরকে আমি রক্ত মাংস দিয়ে তোদেরকে শক্তি দিয়েছিলাম। দুনিয়ার জমিনে তুই অহংকারী পরাদ্দ করেছিলি। দুনিয়ার জমিনে তোর শক্তি থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে, সম্পদের বড়াই দেখিয়ে
তার সন্তান সন্ততির বংশের এই বড়াই দেখিয়ে তুই আমার নাফরমানি করছিলি, আজকে দিনের এই রাজত্ব কার? সেদিন সকল মানুষ স্তব্ধ হয়ে যাবে, আর আল্লাহ তাআলা সেদিন মানুষের এই স্তব্ধতার মধ্যে আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একক ছত্র একক ক্ষমতার মালিক শুধুই আল্লাহর, যিনি কাহ্হার রূপ ধারণ করবেন, যিনি এতই রাগান্বিত হবেন, যার এই রাগের কারণে আল্লাহ তাআলার এই রাগান্বিত হওয়ার কারণে কোন নবী সাহস করবে না আল্লাহর কাছে সুপারিশ করতে। সমস্ত উম্মতেরা, কোটি কোটি লক্ষ লক্ষ নবীর উম্মতেরা নবীর কাছে দৌড়াবে, আর হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম থেকে সেদিন ইয়া নাফসি করতে থাকবেন। আদম আলাইহিস সালাম থেকে যখন নূহ আলাইহিস সালামের কাছে আসবেন, নূহ আলাইহিস সালাম সেদিন ইয়া নাফসি করতে থাকবেন। নূহ আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম, হযরত মুসা, হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের কাছে আসবেন, কিন্তু নবীরা সেদিন ইয়া নাফসি করতে থাকবে। হাসরের ময়দান এমন এক ভয়াবহতা লাভ করবে, মানুষ উলঙ্গ হয়ে থাকবে, কেহ সম্পদের দিকে তাকাবে তো দূরের কথা, সে যে উলঙ্গ এটি সে ভুলে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী যখন বলতেছেন হাসরের ময়দানের ভয়াবহতার কথা, সেদিন আল্লাহ নবী বলতেছেন সকল মানুষ উলঙ্গ হয়ে থাকবে, সকল মানুষ ময়দানে মাহশারে উলঙ্গ অবস্থায় থাকবে, এমন এক ভয়াবহতার রূপ ধারণ করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আয়েশাও কি সেদিন উলঙ্গ থাকব? আপনিও কি উলঙ্গ থাকবেন? কি লজ্জাজনক ব্যাপার, কি লজ্জাজনক বিষয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে আমার আপনার নবী সরকারে দু আলম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, হে আয়েশা, হাসরের ময়দানে এমন এক ভয়াবহতার রূপ ধারণ হবে, এমন এক পরিস্থিতি হবে, 10 মাসের গর্ভবতী যে উটনি দুনিয়ার জমিনে যারা কোটি কোটি সম্পদের দিকে তাকাতো, যার পাগল ছিল, সেদিন এই সম্পদের দিকে কেউ তাকাবে না। শুধু তাই না, আমি কি তুমি কি দুনিয়ার জমিনের সকল মানুষ যারা সম্পদশালী ছিল, কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের নূরের এক পর্দা দিয়ে আমাকে ঢেকে রাখবেন, আর সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। এমন এক ভয়াবহতা লাভ করবে, এমন এক কঠিন মুহূর্ত হবে, এমন এক পরিস্থিতিতে আমার আপনার নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদারত থাকবেন। সিজদায় রত হয়ে উম্মতের ফিকির করে, উম্মতের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে চিৎকার দিবেন। দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে সন্তান, মা তার বাবা, মা তার সন্তান, মা তার স্বামী, স্ত্রী সকলকে রেখে বেগে যায়। কেউ কারো নিজের জান বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই। কিন্তু দেখেন, এক মাদ্রাসার এক আলেম, তার সন্তান নাই, রুহানি সন্তান, ছোট কচি গাছা যুবক, ছোট বাচ্চাদেরকে মাদ্রাসার তলবে আলেমকে বাঁচানোর জন্য নিজের জানটাকে বিলিয়ে দিয়ে তাকে একটা ছত্র ছায়ের মধ্যে রেখে দিলেন। কিন্তু নিজের জীবনটা একা একা বাঁচবে এটা সে চিন্তা করে নাই, সকলকে নিয়ে বাঁচবে এটাই সে চিন্তা করেছিল, এবং সকলকে মরলে সকলকে নিয়ে মরবে সে এমন চিন্তা করেছিল। দুনিয়ার মানুষ স্বার্থপর, নিজের জীবন বাঁচানোর জন্য সে দৌড়ে 10 তলা থেকে নেমে যায়, সন্তান রেখে যায়, স্ত্রী যাকে ভালোবাসতো তাকে রেখে চলে যায়। কিন্তু দুনিয়ার জমিনে যারা দিনদার, দিনের দায়ী, তারা কখনো নিজের জীবনটাকে
বাঁচার জন্য ব্যস্ত হয়ে পড়ে না, সকলকে দুনিয়ার জমিন থেকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায় এই ফিকির করেই তারা ব্যস্ত থাকে। ঠিক যেরকম ভাবে দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম দিনের উম্মতদেরকে জুলুম নির্যাতন সহ্য করার পরেও যারা দিনের উপর অটল থাকে, অবিচল থাকে, দিনের উপর অটল থাকে, ঠিক যেইভাবে দিনকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে বিসর্জন দেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেইভাবে মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, হিজরত করার পরেও তিনি যেভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুনিয়ার জীবনের শেষ হায়াতটুকু, শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি যেভাবে উম্মতের জন্য ফিকির করেছিলেন, চিন্তা করেছিলেন, ঠিক তদ্রূপভাবে হাশরের ময়দানে মাকামে মাহমুদে আরশের নিচে আমার আপনার নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে নিয়ে চিন্তা করবেন আর বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হায় আমার উম্মত, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। আল্লাহ তাআলা আল্লাহর নবীর প্রিয় নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, হে আমার হাবিব, আপনি পেরেশান হবেন না, আপনি আপনার মাথাটা সিজদা থেকে উঠান। দুনিয়ার মানুষ উম্মতের জন্য এইভাবে আমার আপনার নবী সিজদায় পড়ে কাঁদে, যে উম্মতের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন, সেই উম্মত আল্লাহ নবীর দিনকে কায়েম করার জন্য, আল্লাহ নবীর রেখে যাওয়া এই আদর্শকে বাস্তবায়ন করার জন্য একটু চিন্তা করে না, এমনকি হাসরের ময়দানে কি নিয়ে যাবে এটাও সে চিন্তা করে না। শুধু তাই না, হাসরের ময়দানে যখন বিচারের মাঠ কায়েম হবে, যারা দুনিয়ার জমিনে নাফরমানি করেছে তারাও হাসরের ময়দানে দাঁড়াবে। যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম পালন করতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছে, আল্লাহর খুশির জন্যে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে জমিনটার মধ্যে মাথাটা রেখে রেখে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা বলে এই জমিনকে সাক্ষী রেখেছে। এই জমিন সেদিন আমার পক্ষে আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। কি বলেন? এই জমিন, যে জমিনে আমি মাথা রাখলাম, এই জমিন সেদিন আমার পক্ষে সাক্ষ্য হবে। আবার এই জমিন, যে জমিনে বসে বসে আমি আল্লাহর নাফরমানি করেছি, নবীর দুশমনি করেছি, ইসলামের দুশমনি করেছি, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছি, দ্বীনি হক্কানি রব্বানি উলামায়ে কেরামের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম, সেদিন এই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য হবে, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই না, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, ওয়াউদিআল কিতাব, ওয়াউদিআল কিতাব, যখন যেদিন তার আমলনামা তাকে পেশ করা হবে, দুনিয়ার জমিনে যারা যা কিছু করেছে, নাফরমানি করুক আর বদ আমল করুক আর নেক আমল করুক, সকলকে যার যার আমলের চিঠি, আমলের সেই পত্রটা তাকে দিয়ে দেওয়া হবে। সেদিন অপরাধী যারা ছিল, দুনিয়ার জমিনে যারা আল্লাহর নাফরমানি করেছিল, নবীর দুশমনি করেছিল, কাদিয়ানি কাফের গোলাম আহমদ কাদিয়ানিকে যারা নবী বলে স্বীকার করেছিল, নাউজুবিল্লাহ, গোলাম আহমদ কাদিয়ানিকে যারা নবী বলে স্বীকার করেছিল, আমার আপনার নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী মানে নাই, যারা শেষ নবী মানতে পারে নাই, সেই নাফরমান আল্লাহর সামনে দাঁড়াবে আর আল্লাহ নবীকে বলেন, ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। ওগো নবী, আপনি ওই সমস্ত নাফরমান যারা দুনিয়ার জমিনে নাফরমানি করেছে, যারা আপনাকে নবী বলে স্বীকার করে নাই,
যারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে স্বীকার করেছিল, এই নাফরমানিকে আপনি দেখেন। আর সেই নাফরমানিরা যারা দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করেছে, নবীর দুশ্মনী করেছে, তাদেরকে দেখবে আর আল্লাহ নবী তাকে তাকিয়ে থাকবেন। আর সে নাফরমানিরা হত ভয়ে কম্পিত অবস্থায় সে মাথাটা নত হয়ে, চক্ষুটা শীতল নত হয়ে সে দাঁড়াবে। আল্লাহ নবী সেদিন দেখবেন ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। সেদিন যত বড় অপরাধী হোক না কেন, যত ছোট ছোট গুনাহ করুক না কেন, যারা গোপনে প্রকাশ্যে নবীর দুশ্মনী করেছে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিছে, আল্লাহর নাফরমানি করেছে, তারা সেদিন দেখবে তাদের আমলনামা যখন তাদের কাছে পেশ করা হবে, তখন সেই আমলনামা দেখবে আর বলবে, হায় হায়, দুনিয়ার জমিনে আন্ডারগ্রাউন্ডে বসে নবীর দুশ্মনী করেছিলাম, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধে আমরা নীলনকশায় গেছিলাম, আল্লাহর নাফরমানি করেছিলাম, এটাও আজকে এই দিনে আমার সামনে পেশ করা হয়েছে। সেদিন এই আমল দেখবে আর বলবে, হায় হায়, কি করলাম, অন্ধকার রজনীতে আমি গুনাহ করেছি, অন্ধকার রজনীতে আমি গুনাহ করেছি, এটাও আজকে এই দিনে আমার কাছে সব কিছু পেশ করা হলো। সেদিন আফসোস করবে আর বলবে, যারা ছোট থেকে ছোট গুনাহই করুক না কেন, তারা সেদিন এই আমলনামা দেখবে আর বলবে, হায়, এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব, আর এটা কেমন সিসি ক্যামেরা, একটা ছোট থেকে ছোট গুনাহ করেছি এটাও আজকে উঠাই দিছে, রাতের আধারে আন্ডারগ্রাউন্ডে বসে নবীর বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে আমরা একটা পরামর্শ করেছি, এটাও দেখা যায় আজকে এই দিনে আজকে উঠে দেওয়া হয়েছে, তুলে ধরা হয়েছে। হায়, সেদিন আফসোস করবে আর বলবে, কি করলাম। শুধু তাই না, যেই জমিনে বসে বসে আমি নাফরমানি করলাম, সেই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য হবে। আবার এই যে জমিনে বসে বসে আমি তাসবিহ পড়লাম, আল্লাহর হুকুম পালন করলাম, নবীর সুন্নাহ মতো জীবন যাপন করলাম, নবীর তরিকা মতো আমি সিজদা দিলাম, রুকু দিলাম, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলাম, এই জমিন সেদিন আমার পক্ষে সাক্ষ্য হবে। এই জমিন বলবে, ওগো আল্লাহ, সেদিন আমার বুকে দাঁড়িয়ে তোমার হুকুম পালন করেছে, যখন নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়িয়ে যখন রুকুতে গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আযীম পড়ল, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার সময় দিলটাকে দিল, আল্লাহ আমাকে দেখতেছে, যদিও আমি আল্লাহকে দেখি না। সুবহানা রাব্বিয়াল আলা সিজদায় পড়ে যখন কোন মুমিন সুবহানা রাব্বিয়াল আলা পড়ল, আর মনে মনে ভাবলো আর দিলে সাক্ষ্য দিল, আল্লাহ, যদিও দুনিয়ার জমিনে আমি আপনাকে দেখা সম্ভব না, দেখি না, কিন্তু আপনি তো আমাকে দেখতেছেন, আমি আপনার সামনে মাথা নত করলাম, আপনার জমিনে আমার কপালটা রাখলাম, আপনার কুদরতি পায়ে সিজদা দিলাম, ডানে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে মালাকুল মউত। এই চিন্তা করে যখন সে নামাজটা শেষ করলো, এই নামাজ তার জন্য কাল হাসর ময়দানে এমন এক নূর হবে, এই নামাজ তার জন্য প্রথম হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে এই নামাজের হিসাব দিতে হবে। এজন্য আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম আমার আপনার হাসরের ময়দানে যেই আমলের হিসাব দিব, সেই আমলের নাম হলো নামাজ। নামাজ এমন এক আমল, নামাজ এমন এক বিধান, আমার আপনার ঈমানের পরে নামাজ হলো সবচেয়ে বড় বিধান। আজকে বাড়িওয়ালা কয়, বারাটিয়া কয়, সকলেই আরাম আয়াসে পালকিতে করে খাটের মধ্যে শুয়ে থাকি। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম।
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। এইভাবে যখন মুয়াজ্জিন তাকে 5 বেলা নামাজের মধ্যে আসার জন্য তাকে আহ্বান করে, তার দিলটা নাড়া দেয় না। তার কানে সে আওয়াজ শোনার পরেও আল্লাহর ভয়, মননের ভয়ে তার দিলে আসে না। আজকে সাধারণত সামান্য একটু দুনিয়ার এই ঝাঁকুনিতে সে 5 তলা 10 তলা থেকে নেমে আসে, কিন্তু আল্লাহর ভয়ে সে 5 তলা থেকে নামে না। ও বন্ধু, ও আমার পর্দালের মা বোনেরা, যুবক ভাইরা, বুড়া বাবারা, কান পেতে ভালোভাবে শুনুন। এই 10 তলা থেকে নেমে আমি বাঁচতে পারবো না। আমাকে আপনাকে সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর সেদিন সর্বপ্রথম যে আমলের হিসাব হবে তা হলো নামাজের। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। 1 ওয়াক্ত নামাজ যদি কোনো মুমিন ঈমান তার সচেতন, তার স্বজ্ঞান থাকা সত্ত্বেও সে যদি কাজা করে, তার সারা জিন্দগি নফল ইবাদত করার পরও তার এই কাজা কাফারা আদায় হবে। কি বলেন? আদায় হবে? আদায় হবে না। কাজী আমাকে আপনাকে সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে আমাদের কি নিয়ে যাব, কি নিয়ে যাচ্ছি, এই ফিকির আমাদের অবশ্যই করতে হবে। যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে ইখলাসের সাথে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলার ঘোষণা, ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারলো, তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি জান্নাতের উত্তরাধিকারী ঘোষণা করেছেন। والذين على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ তাআলা আমাদের জন্য 8টা জান্নাতের সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আমাদেরকে উত্তরাধিকারী দান করবেন। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে নিজের জীবনটাকে ধ্বংস করেছে, নামাজের সময় হয়েছে কিন্তু নামাজে আসে নাই, কাল হাসরের ময়দানে এমনকি জাহান্নামে যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা, মা সালাকাকুম ফি সাকার, আজকের এই দিনে তোমাদেরকে জাহান্নামে কোন জিনিসে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা দুনিয়ার জমিনে অনর্থক সময়টাকে নষ্ট করেছিল, যারা আল্লাহর হুকুম মুয়াজ্জিনের কণ্ঠে আজান তার কানে আসার পরেও যারা মসজিদে আসে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, শ্বাসতেলে বসে বসে, বিভিন্ন আড্ডায় বসে বসে যারা দিনের ব্যাপারে নিজে অলসতা অর্জন করেছে, গাফলতির সাথে সময়টাকে নষ্ট করেছে, সেদিন বলবে নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। শুধু তাই না, নামনাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা তো শ্বাসতেলে বসে বসে যারা নামাজে যেত, দুর্বল অসহায় যে সমস্ত মুসল্লিরা মসজিদে যেত, তাদেরকে দেখে দেখে আমরা টিটকুনি করতাম, আর তাদেরকে দেখে দেখে আমরা তাদের ব্যাপারে আমরা কি করতাম? তাদের ব্যাপারে আমরা বিভিন্নভাবে টিটকারি করতাম। এইভাবে আমরা তাদেরকে অবহেলা করতাম। আজকের এই দিনে এর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। তাহলে কি আমরা নামাজের আজান দিলে শ্বাসটালে বিভিন্ন আড্ডায় বসে থাকবো, নাকি নামাজে আসবো? কি বলেন? নামাজে এসে আল্লাহর হুকুম পালন করে হাসরের ময়দানে সর্বোত্তম জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যেন আমরা যেতে পারি। আল্লাহ তাআলা সকলকে যে কথাগুলো বলছি আমাকে সহ পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আসরের নামাজের